বাস্তব বলছি। ওই গাইবান্ধার আব্দুল লতিফ নামে এক ব্যক্তির ভিডিও দেখলাম। গাইবান্ধা সদর উপজেলার ভূমি অফিসের কর্মচারী আব্দুল লতিফ সরকারের নেই কোনো পুত্র সন্তান। আর পুত্র সন্তান না থাকায় তার আশঙ্কা মৃত্যুর পর কে খুঁড়বে তার কবর। এমন চিন্তা থেকেই জীবিত কালেই বানিয়েছেন নিজেরই কবর। নিজের কবরটা যেন আমি নিজে করতে পারি, এইরকম আল্লাহর কাছে আমি আশা করলাম। তা আল্লাহ আমার আশাটা পূরণও করালো। আমি নিজে হাতেই করলাম কবরটা। কাপড় চোপড় হাবি জাবি যাহা কিছু দরকার মৃত্যুর জন্য প্রস্তুত রাখার জন্য আমি সব কিছু প্রস্তুত করে রাখছি। উনি অলরেডি ওনার 40 করে ফেলছে। উনি নিজের কবর নিজে রেডি করে ফেলছে। কবরের উপরে কি দেবে সেটাও রেডি। উনি কাফন কিনে রাখছে, উনি সাবান কিনে রেখেছেন, উনি কাফুর কিনে রেখেছেন, উনি আতর কিনে রেখেছেন, উনি উনার 40 করে ফেলছেন, উনি উনার 4 দিনার ফাতেহাও করে ফেলছেন। এমনকি উনি বলছেন যে সাংবাদিকদেরকে, আমি মরার পরে যেন আমার জন্য কাউকে 1 মিনিটও ভাবতে না হয়। আমি সেই প্রস্তুতি করে ফেলেছি। তখন আমি ভাবছিলাম মানুষটা কেন এমনটা করলো। হ্যাঁ, সে বোকা না, সে চালাক, সে এমনি করে নাই। কারণ আমি দেখেছি অনেক মানুষকে, আমার এই 2 চোখ দেখেছে, যার পা লাগলে গোটা এলাকা কাঁপে, যে হাঁটলে গোটা এলাকা থরথর করে কাঁপত। এমন ব্যক্তি যখন মারা গেল, সিঁড়ির নিচে শুয়ে আছে, লাশটা ধোয়ানোর জন্য এক পোলা থাকে আমেরিকায়, আরেক পোলা থাকে লন্ডন। কাফন কিনবে, দাফন করবে, ধোয়াবে কে? লোক নাই ধোয়ানোর। যারা আছে আত্মীয় স্বজন সব এমন ইসলাম শিখেছে, তারা মনে করে যে লাশ ধোয়ানো তো আমাদের কাজ না, এটা তো মসজিদের মুয়াজ্জিন সাহেবের কাজ, এটা তো ইমাম সাহেবের কাজ। একটা ছেলে অনেক কষ্ট করে এসেছে বিদেশ থেকে, তাকে বলা হচ্ছে আপনার বাবার লাশটা একটু ধরেন না, একটু ডলে দেন সাবান দিয়ে শেষবার। বলে না সরি, আসলে আমার ভয় লাগতেছে। অথচ পুরুষ মানুষের কষ্ট, বাবার কষ্ট। ছেলে বাবার লাশ ধরতে পারছে না, যেই বাবা কোটি কোটি টাকার বিল্ডিং দিয়ে গেছে, সারা জীবন মাথার গাম পায়ে ফেলে গাড়ি দিয়ে গেছে, বাড়ি দিয়ে গেছে, কাফনের কাপড় কিনতে পারবেন না, ড্রাইভারকে বলো নিয়ে আসতে। সাবান আর কাফুর লাগবে, আচ্ছা আমি টাকা দিচ্ছি, একজনকে নিয়ে আসো তো। হ্যাঁ, বাস্তব বলছি। ওই গাইবান্ধার আব্দুল